আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে পাঠিয়েছেন, আর মুসলমান করে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে ফেরেশতাদের মাঝে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, জান্নাতের বাগানে, তারই জায়গায়, তারই কথা বলার, তারই কথার তিনি সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পিছনে মানুষগুলো বিজিবি করে নাকি? ওরা আলহামদুলিল্লাহ বলছে না? সকলে একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মধ্যখানে কোনো সমস্যা আছে নাকি বাপ? একটু আগে আসা যাবে না? একটু আগে চলে আসেন না, একটু আসেন, একটু আগে আসেন। এই যে আপনাদেরকে বলছিলাম একটু আগে আসেন না, এমন করে বসেছেন মনে হচ্ছে শেকড় গজিয়ে গেছে। একটু আগে আসলে বড় ভালো ভালো। একটু আসেন, আসেন, একটু আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসেন, একটু আগে চলে আসেন। না ভালো না লাগলে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি একবার আসেন, তারপর শুনেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সদি মানুষেরা, তিনি বড় দয়ালু, তিনি বড় দাতা। কি নাম তোমার? শুকুর। এই দেখেন মায়ের নামে এবং শাশুড়ির নামে আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ খেতে কামারে বরকত দেন, আল্লাহ যে আশা দান করেছেন আল্লাহ আশাকে পূরণ করে দেন। মুসলমান, শিক্ষিত মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, তিনি আল্লাহ যার ইচ্ছাতে পৃথিবীতে এসেছি আমরা, আবার তারই ইচ্ছায় পৃথিবী থেকে যাব আমরা। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? কথা বলেন না কেন? পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? নিজেরা ইচ্ছে মতো কোন আসতে পেরেছি আমরা? যদি নিজেদের ইচ্ছে মতো আসতে পারতাম বা নিজেদের ইচ্ছে মতো যদি আমরা আসতাম, তাহলে নিশ্চয়ই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। পৃথিবীতে আসার সময় যদি নিজেদের ইচ্ছের কোনো দাম মূল্য থাকতো, নিশ্চয়ই আমরা বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আপনার এলাকার কোন নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, কোন ধরনের মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে, আর সত্যি এলাকার মানুষের টাকা ভালো আছে, এ বাবাজিরা, ভাইরা আমার, কোন নেতা, কোন এমএলএ, কোন এমপি, কোন প্রধান, কোন মেম্বার, কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে মালাকুল মউত ফেরেশতা যখন হাজির হবে টাকা দিয়ে মালাকুল মউত ফেরেশতাকে নরম করে দেব, সম্ভব? যাওয়ার সময় যখন ডাক পড়ে যাবে, কোন রকমের বাহানার কাজ চলবে বাবা, ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে। দেরি করা যাবে? দেরি করা যাবে না? না, আমাকে 10 মিনিট সময় দাও, ছেলে মেয়েকে একটু জমি জায়গাগুলো বুঝিয়ে দিই, এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো? মানে এসেছি যখন যাওয়া লাগবে, এসেছি আমরা তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছায়, আর মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বলো না, কার ইচ্ছায় চালাচ্ছি আমরা? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছেন। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় যদি চলতেন তো আপনি তো আল্লাহর ওলি হয়ে যেতেন। নিজের ইচ্ছায় চলেন না, হলে বউয়ের ইচ্ছায় চলেন। ইচ্ছে হলে নামাজ পড়েন না, নামাজ পড়েন না। ইচ্ছে হলে রমজানের রোজা রাখবেন না, রাখেন না। ইচ্ছে হলে আপনি দান খায়রাত করেন না, করেন না। ইচ্ছে মতো চলি আমরা। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলতাম, তো একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যেতাম। মুসলমান, তারপরেই শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দালালে পড়ে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পড়ে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী সৃষ্টির সূচনা, বিশ্বের সভাপতি, যিনি মানবতার বন্ধু, কল্যাণকর্তা, যিনি বিশ্বের প্রধান বিচারপতি, বিশ্বের প্রধান সেনাপতি, জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আমারও আপনার প্রিয়ারা নবী, দু জাহানের বাদশা, হাবিবে কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সবার সহকর্মী, সহমর্মী, সহধর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। এবং আগত যদি কোনো অমুসলিম ভাইরা আসে, এলাকায় যদি কোনো অমুসলিম ভাইয়ের বসবাস আছে, আর যদি কোনো অমুসলিম ভাইরা আমাদের বক্তব্য শোনে, তাদেরকেও স্বাগতম জানাই, আন্তরিক সম্ভ্রম জানাই। কারণ মানবতা একমাত্র কোরআন শিখিয়েছে, পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানরা সম্প্রীতির বার্তা দিয়েছে। আমাদের কোরআন বলেছে, পবিত্র কোরআনে 19 বার বলা হয়েছে, হে আমার বান্দারা, পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না। নবী বলছেন, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, অমুসলিম হয়, খেতে না পেলে খাবার দাও, পোশাক না পেলে তাহলে পোশাক দাও, কখনো দুর্ব্যবহার করো না।